যখন আপনার একটা সৃষ্টি যখন খোলা হয় তখন আপনার মনের অনুভূতিটা কীরকম হয়? আমার সম্পূর্ণ সামনে প্লাই এবং ফাইবারের কাজ করছি গোল্ডেন এবং সাদার ওপরে। সেই হস্তশিল্পে এবার আমরা যেটা রেখেছি, আমরা প্রতিবার দেখি যে আইটিআই মোড়ে প্রচুর দর্শনার্থীরা আসে, তা এবারে দর্শনার্থীদের ম্যানেজটা কীরকমভাবে করা হচ্ছে? আজ আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লিউমিনাস ক্লাব পুজো প্যান্ডেলের সামনে। সুবিশাল মাঠের মধ্যে এই পুজো প্যান্ডেলটি হয়ে থাকে। এখন আমরা এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। কল্যাণী আইটিআই মোড়ের এবছরের থিম হলো মায়ানমারের বৌদ্ধ মন্দির, যেটি সম্ভবত সায়োতাও মিয়াত প্যাগোডার আদলে নির্মিত হতে চলেছে। কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের বৈশিষ্ট্য হলো উচ্চতা এবং হস্তশিল্প। এবছর প্যান্ডেলের উচ্চতা প্রায় 150 ফুটের মতন হতে চলেছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে প্যান্ডেলের বাইরের অংশেতে বাঁশের ব্যবহার হয়েছে। এর ঠিক আগের বছর 2025 সালে হয়েছিল মায়ানমারের সিমবিম প্যাগোডা। আইটিআই মোড়ের এই পুজো প্যান্ডেলটি প্রতি বছর নতুন নতুন চমক নিয়ে উপস্থাপনা করেন দর্শনার্থীদের কাছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শোনা যাচ্ছে প্যান্ডেলের বাইরের অংশে ফাইবারের কাজ লক্ষ্য করা যাবে এবং সাদার ওপর গোল্ডেনের কাজ থাকবে। প্যান্ডেলের ভেতরের অংশে লক্ষ্য করা যাবে হস্তশিল্পের কাজ। এখানে দেখা যাচ্ছে শিল্পীরা জোর কদমে কাজ করছেন এবং প্যান্ডেলের দেয়ালের অংশেতে বাটামের কাজ লক্ষ্য করা যাচ্ছে। প্যান্ডেলের এই অংশেতে শিল্পীরা ফাইবারের কাজগুলিকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করছেন। প্রতিটি ডিজাইন এবং কলকাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। এই সমস্ত ডিজাইনগুলি প্যান্ডেলের ভেতরের অংশে এবং প্যান্ডেলের বাইরের অংশে ইনস্টলেশন হবে। শোনা যাচ্ছে এবছর মাতৃপ্রতিমায় চমক রয়েছে। কুমারটুলি থেকে মাতৃপ্রতিমা নিয়ে আসা হবে। ফাইবারের কাজগুলিকে শিল্পীরা খুব সুন্দরভাবে করছেন এবং ফাইবারের এক্সেস অংশগুলিকে একটি ছুরির সাহায্যে সুন্দরভাবে বাদ দেওয়া হচ্ছে। এই বছর লক্ষ্য করা যাবে প্যান্ডেলের ভেতরের অংশেতে অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতলের মিশ্রণের দ্বারা হস্তশিল্পগুলি তৈরি হবে এবং আলোকসজ্জায় থাকবে বিশেষ চমক। এখানে শিল্পীরা জোর কদমে কাজ করছে, সেই দৃশ্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্যান্ডেলের উপরের অংশেতে বাঁশের ব্যবহার হয়েছে এবং বাটামের ব্যবহারও হয়েছে। শোনা যাচ্ছে আইটিআই মোড় লিউমিনাস ক্লাব পুজো প্যান্ডেলটি মহালয়ার পরে সম্ভবত দ্বিতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে। প্যান্ডেলের উপরের অংশে একটি ঝাড়বাতি ফ্রেম তৈরি করা হয়েছে। এই সমস্ত ফ্রেমগুলি বাটাম দ্বারা নির্মিত হয়েছে। বাটামের কাজগুলি শিল্পীরা খুব সুন্দরভাবে তৈরি করছেন। এখন এই প্যান্ডেল সম্পর্কিত কিছু কথা জেনে নেওয়া যাক। আইটিআই এবছর যে আমরা থিমটা রেখেছি সেটা হচ্ছে মায়ানমারের একটা বৌদ্ধ মন্দির। আমরা এটা 135 ফুটের মতো চওড়া করছি এবং উচ্চতা আমরা 150 ফুটের মতো, 150 থেকে ছাড়িয়েই যাবে। আমরা সম্পূর্ণ সামনে প্লাই এবং ফাইবারের কাজ করছি গোল্ডেন এবং সাদার ওপরে। এবং আমাদের যেটা আইটিআইয়ের বৈশিষ্ট্য বা অধীর আগ্রহের দর্শনার্থীরা দেখার আগ্রহ বসে থাকে হস্তশিল্পের কাজ। সেই হস্তশিল্পে এবার আমরা যেটা রেখেছি মেটালের ওপরে, অ্যালুমিনিয়াম, স্টিল, পিতল এগুলোর মিশ্রণে আমরা হস্তশিল্পের দ্বারা ভেতরটা আমরা এবার খুব আকর্ষণীয়ভাবে করছেন। প্রত্যেকবার দেখি যে কোনো নতুন নতুন থিমেতে আপনারা করেন, এই চিন্তাভাবনা কি সম্পূর্ণ কি আপনার? না, দেখুন, আমার চিন্তাভাবনা থাকে, তার সঙ্গে আমরা কমিটির সঙ্গে আলোচনা করি। কমিটিতে তো একটা মতামত রয়েছে, উভয় পক্ষের মতামতেই তারপরে আমরা জানি যে আইটিআই মোড় প্যান্ডেল মানে হচ্ছে একটা উচ্চতা। এটা প্রত্যেক বছর দেখি আমরা যে উচ্চতা হচ্ছে, এবারও তার থেকে কি এবার কি বেশি হলো না কমের দিকে দাঁড়াচ্ছে? দুইবারের মতোই আমরা ধারে কাছে 19-20 হিসাবে রাখি। কারণ এটা রাজ্য নয়, সারা ভারতবর্ষের লোক একটা অধীর আগ্রহে বসে থাকে পুজোর কয়েক মাস আগে থেকে কি হচ্ছে। তো আমরা যার জন্য গতানুগতিকভাবে আমরা সেটা ধরে রাখার চেষ্টা করছি, যেটা দর্শনার্থীরা চাইছে সেটাই আমরা বজায় রেখে চলছি।
আচ্ছা, এবারের পুজোর মানে প্রতিমা কোথা থেকে আসছেন এবারে? এবার আমাদের প্রতিমা কুমারটুলি থেকে আসছে এবং আমাদের স্বর্ণের অলংকার দিয়ে যে মাকে সাজানো হয় সেটাও আমাদের এবার পুরোপুরি থাকছে। পুরোপুরি থাকছে। আচ্ছা, যা এই প্রজেক্ট যেটা রয়েছে এটা কতদিনের মধ্যে শেষ হওয়ার মোটামুটি আমরা আশা করতে পারি? আমরা এবার একটু পিছিয়ে কাজটা ধরেছি, ইলেকশন গেল তো, যার জন্য সব দিক থেকেই টাইমটা একটু পিছিয়ে গেছে। তবুও আমরা শ্রমিক সংখ্যা এবং ডে নাইট কাজ করে আমরা যথাসময়ে কাজটা ওঠাবো এই চিন্তাধারা রেখেছি। মানে আমরা প্রতিবার দেখি যে আইটিআই মোড়ে প্রচুর দর্শনার্থীরা আসে, তা এবারে দর্শনার্থীদের ম্যানেজটা কীরকমভাবে করা হচ্ছে? প্রতি বছরের মতো সেরমভাবে না অন্যরকম এবারে আর চিন্তা ভাবনা করা হয়েছে? দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনের হাতে, ওই সময়টা চলে যায়। অলরেডি এসপি সাহেব, আইসি সাহেব এরা দু তিনবার এসে চক আউট করে গেছে, কমিটির সঙ্গে আলোচনা করে গেছে, আরও 2-4 বার হয়তো বসবে। তারা পুরো সজাগ আছে যে এত যে লক্ষ লক্ষ মানুষের যে ঢল নামে সেগুলো কন্ট্রোল করার জন্য তারা সব রকম ব্যবস্থা এখন থেকেই নেওয়া শুরু করেছে। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে একটা প্যান্ডেলের সাথে জড়িয়ে আছেন, কাজ করছেন, তা আপনি যখন দেখেন আপনার এত সৃষ্টি সারা পৃথিবীর লোক দেখছে, একটা ডিজিটাল দুনিয়া দেখুক বা এসেই দেখুক, তা যখন দেখেন যে যখন প্যান্ডেল যখন খোলা হয়, যখন আপনার একটা সৃষ্টি যখন খোলা হয়, তখন আপনার মনের অনুভূতিটা কীরকম হয়? অনুভূতি যখন করি তখন একটা আগ্রহ থাকে, প্লাস একটু টেনশন থাকে, কতক্ষণ আমরা সেটাকে সম্পূর্ণ করে যে দর্শনার্থীদের আশীর্বাদে, যে সোশ্যাল মিডিয়াদের আশীর্বাদে আজকে আমি সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যারা যে সুনামটা ছড়িয়েছে, শিল্পকলা ছড়িয়েছে, আমাদের কমপ্লিট হয়ে যখন সবাই ভালো বলে তখনই আমাদের আরও মানে খুব গর্ববোধ করি এবং খোলার সময় একটু খারাপই লাগে যে এই চলে গেল, দর্শনার্থীদের আর একটা বছরের আগে আর দেখতে পারবো না। তো যদিও আমরা সেটাকে মেনে নিয়ে আমরা পরের বছরের জন্য আবার চিন্তাভাবনা শুরু করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কল্যাণী আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখে এখন আমরা চলে এসেছি B9 বোট পার্কের পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখতে। এই পুজো প্যান্ডেলটি আইটিআই মোড়ের ঠিক পাশেই রয়েছে। B9 বোট পার্কের এবছরের উপস্থাপনা অপেরা হাউস অফ প্যারিস। এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে। বাঁশ দিয়ে সমস্ত স্ট্রাকচারগুলি এখানে তৈরি করা হয়েছে। এই পুজো প্যান্ডেলটি সুবিশাল মাঠের মধ্যেই হয়ে থাকে। এখন সবেমাত্র 20% কাজ হয়েছে, এখন সমস্ত কাজটাই বাকি রয়েছে। দিন যত এগিয়ে আসবে ততই B9 বোট পার্কের পুজো প্যান্ডেলটি এই প্যারিসের অপেরা হাউসের আদলে ফুটে উঠবে দর্শনার্থীদের কাছে। আজ এখানেই ভিডিওটি শেষ হলো। পুজোর ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে।